বাইরে খুব বৃষ্টি পড়ছে, ইলিশ নেবো, চলুন চলুন ইলিশ নেবো। এই তো ইলিশ, বাইরে খুব বৃষ্টি পড়ছে, একটা ভালো দেখে বড় দেখে সাইজ পেটওয়ালা দেখে একটা আমাকে ইলিশ বেচে দেন তো। হ্যাঁ, এটা 1 কিলো আছে, নিয়ে যান, খুব ভালো হবে। হ্যাঁ, এটা পেটও চওড়া, বেশ ভালোই আছে, বৃষ্টিতে জমে যাবে, বেশ চওড়া আর ভারী, কত এইটাই হবে ভালো। হ্যাঁ, একটা তো বড় ইলিশ নিলাম, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ইলিশ দিয়ে বেগুন বানাবো, আরো অনেক বাজার করতে হবে, চলুন তাড়াতাড়ি যাই, বাইরে বৃষ্টিটাও পড়ছে। বৃষ্টি পড়ছে টিপ টিপ, বৃষ্টির দিনে বাজার মানেই ইলিশ চাই, মনের মতো রান্না চাই, আর এমন স্পেশাল রান্নার জন্য চাই এমন সর্ষের তেল, যার ঝাঁঝেই চোখে জল, মুখে হাসি এসে যায়। আর সর্ষের তেল কিনতে গেলে ঝাঁসটা যেন হয় একেবারে সুপার স্ট্রং, তাই আমার পছন্দ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। ইয়া বড় ইলিশ, কেটে ফেলি, পালকগুলো আগে কেটে নিই, আঁশটা ছুলে নিই। ইলিশ মাছ ছুললে একটু সাবধানে ছুলবেন, না গাটা কেটে কেটে যাবে। এবারে মুড়োটা কেটে নিচ্ছি। এই আসল জিনিসটাই আমি বের করছি। আপনারা কে কে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। আমরা কিন্তু প্রচুর ভালোবাসি। এই যে এই তেলটা এখানটা রাখলাম, বড় বড় মোটা মোটা গাদা গাদা করে কাটবো। বাইরে বৃষ্টিও পড়ছে, জমিয়ে একটা ইলিশ বেগুন দিয়ে ইলিশ মাছ খাবো। ছোট ছোট পিস ইলিশ বেগুনে ভালো মানায় না, সেই জন্য বড় বড় করে গাদা গাদা মোটা মোটা করে কাটবো। এইরকম করে রিং পিসটা কাটলাম। এই যে দেখো, এইরকম করে আমি গাদা গাদা মোটা মোটা করে কেটে নেব, যা লাগবে না খেতে। 3টা গাদা গাদা কাটা হয়ে গেছে, আর একটা মোটা গাদাটা কেটে নিই। এই ইলিশ, দীঘার ইলিশ দারুণ লাগবে, আমাদের দীঘার ইলিশ খুব টেস্টি হয়, আরও বৃষ্টি হলে। এই 4 পিস হলে হয়ে যাবে। বেশ মোটা মোটা গাদা গাদা কেটে নিয়েছি, আর লাগবে না আমাদের, এইটাই আলু বেগুন দিয়ে জমে যাবে। এত বড় ইলিশ মাছ তো, সেই জন্য ভাগ করে নিলাম। এই কাটা শেষ, এবারে ভালো করে ধুয়ে তারপরে রান্নার কাজে ফিরে যাই। আলু বেগুনটা তারপরে আগে কেটে নেব, তারপরে গিয়ে রান্না বসাবো। বাইরে খুব বৃষ্টি পড়ছে, এদিকে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর বেগুন আলুটাকেও নিয়ে চলে এসেছি। মাছটাকে আগে কি করব, ম্যারিনেটটা করে নেব, তারপরে আলু বেগুনটা কাটবো। হলুদ গুঁড়ো, নুন হলুদটাকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। 4 ধার মাছটাকে ভালো করে বুলিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেবো প্রায় আধ ঘন্টা। তারপরে আমি হাতটা ধুয়ে আসে এই যে বেগুন আলুটা আছে, সেই বেগুন আলুটা কেটে নেব। বেগুনের মাথাটা কেটে দেব, মাছ বরাবর কেটে নিলাম, 2 ভাগ করে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে, এবারে আলুগুলোকেও আমি সেইভাবে 1 ভাগ 2 ভাগ 2 ভাগ। আলুগুলোও কাটা হয়ে গেছে। কড়াইটা নিয়ে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিই, রান্না বসাতে হবে তো। কড়াইতে বেগুনগুলো ভেজে নেব, পরে আলুগুলো ভাজবো, তার জন্য আমি কড়াইতে দেব ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভাজার সময় না লেগে যায়। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তেলে বেগুন পড়েছে, একটু নাড়াচাড়া করে নিই। যে কোনো রান্না কেন, সেই ইলিশ সর্ষে কেন, ইলিশ বেগুন কেন, সবটাই সহজ। এতে তো কোনো খুব একটা মশলা পড়ে না, কারণ ইলিশ মাছের গন্ধ আর তেল আছে বলে তাতেই তরকারির আমোদ ছুটে যায়। সেই জন্য তো ইলিশ মাছে কোনো মশলা না পড়েও খেতে ভালো লাগে। 3-4 মিনিটের মতো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এবারে বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি, আর বেশি তেল দেব না, সেই তেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এতক্ষণ থাকতে ইলিশ মাছের যা সেন্ট বেরাচ্ছে, কিন্তু আমি একটু ইলিশ মাছটা একটু হালকা ধরনের ভেজে নিচ্ছি। অনেকে কি করে আলু বেগুনে ইলিশ মাছগুলো ফুটন্ত অবস্থায় ছেড়ে দেয়, কাঁচা অবস্থায় হয়, সেটাও ভালো লাগে, কিন্তু আমি একটু হালকা ধরনের এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিচ্ছি। কেন, একটু তার তেলটা বেরাবে, সেই তেলে এই যে আলু বেগুনের ঝোলটা দারুণ লাগবে খেতে, সেই জন্য তো আমি একটু হালকা ধরনের ভেজে নিচ্ছি। আমিও করি কাঁচা মাছের, কিন্তু এটাও করছি, এটা আরও ভালো লাগবে। মাছগুলোকে উল্টিয়ে নিই, সেই আর আমার কড়াটাও একটু ছোট আছে বলে সেই জন্য মাছটা একটু হচ্ছে, না হলে ঠিক আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, মাত্র 4 মিনিট মতো ভেজে এবারে তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজার তেলটা আছে, তাতেই রান্নাটা করে নেব, কিন্তু আর একটু সর্ষের তেল দেব, তার জন্য আবার দেব ঝাঁঝে ভরা ইমামি হেলদি অ্যান্ড টেস্টি সুপার স্ট্রং সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম, তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এটাকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলোকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে গিয়ে গুঁড়ো মশলাগুলো দেবো। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেব, এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর গুঁড়ো মশলা দিয়েছি তো সেই জন্য একটু সামান্য একটু জল দিয়ে দেব। এবারে সব মশলা আলুকে ভালো করে একটু কষিয়ে নেব,
আর জলটা একটু কেন দিলাম বলুন তো, গুঁড়ো মশলা দিয়েছি তো ধরে যাবে আর একটু তেতো তেতো ভাব লাগবে, সেই জন্য অল্প করে জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে তেল ছেড়ে না আসা পর্যন্ত আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কি সুন্দর কষাও হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে কি সুন্দর। এবারে দিয়ে দেব জল, ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নেব। জলে কি সুন্দর ফুটটা উঠে গেছে। এবারে দিয়ে দেব মাছ আর বেগুন ভাজাগুলো, বেগুন ভাজাগুলোও দিয়ে দেব, আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে 10 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। এটা 10 মিনিট এখন ফুটুক। এবারে যাই ভাতটা বেড়ে নিয়ে আসি, আর এই যে অগুছালো হয়ে আছে সেগুলোও গুছিয়ে ফেলি। কি রান্নাটা সহজ না? বৃষ্টিকালে বৃষ্টি পড়বে ঝরঝরিয়ে, বৃষ্টির দিনে এরকম বড় ইলিশ আর বেগুন, ইলিশ বেগুন কি লাগে না তাই বলুন। আর ইলিশের একটু মাছের তেল গরম ভাতে দিয়ে যেন এখনই খেয়ে নিই। যাই তাহলে আমি আগে চলে যাই, সমস্ত গুছিয়ে ভাতটা বেড়ে নিয়ে আসি, খাবো, এদিকে হয়ে যাবে। বাবুরে ইলিশ বেগুন খাবি আয়, চলায় তাড়াতাড়ি। ডেকে দিয়েছি, ভাতও বেড়ে নিয়ে চলে এসেছি। গ্যাসটা বন্ধ করে দিই, 10 মিনিট তো হয়েই গেছে। গ্যাসটা বন্ধ করলাম, বাবু আসছে। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। নে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। আমি সকাল থেকে আজকে একবারও আসিনি, না। মা সকাল থেকে রান্না করছে, বৃষ্টি পড়ছে বলে আমার আসতেও ইচ্ছা হয়নি। যাকে ইলিশ বেগুনটা কোথায় আমি সেটা দেখতে চাই আগে। এই দেখ রংটা কেমন, এই দেখ, এ তো দারুণ রং হয়েছে। দাও দাও দাও, কোনটা খাবি বল? এই পিসটা দাও, এই পিসটা সেটা দাও। নিবি? হ্যাঁ আচ্ছা দিচ্ছি। সাবধানে। ও দেখতেও মারাত্মক হয়েছে। গরম ভাত, ঝোলে ভাসা ইলিশ আর ঝাঁঝে ভরা মায়ের রান্না। বৃষ্টির দিনে এমন সুখ আর কিসে। জাস্ট এরকম দেখ। করে ইলিশ মাছটা, ও আলু নিলাম, আলুটা জাস্ট মেখে নিলাম, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সাথে বেগুন আর এই যে কাঁচা লঙ্কা আছে, এটাকে দোললাম ভালোভাবে। ইলিশ মাছটাকে ভেঙে কাঁটাগুলো একটু দেখে নিতে হবে, কারণ ইলিশ মাছের টেস্টি থাকলেও কাঁটার ভয়টা অনেকেরই আছে, আমার তার মধ্যে একটা। কাঁটাটাকে বেছে কড়াশটা পাকিয়ে কেমন লাগছে? মারাত্মক ইলিশের স্বাদ, ইলিশের স্বাদটা মারাত্মক, ইলিশের স্বাদটাও মারাত্মক। আর আর সত্যি গো মা, মাছটা যে এনেছো তুমি বাজার থেকে, ওই বৃষ্টিতেই তো স্বাদ, অসাধারণ অসাধারণ স্বাদ। এতে তো কোনো মশলা পড়ে না, ইলিশের স্বাদেই স্বাদ হয়। আমাদের ঘরে বেশিরভাগ ইলিশ মাছ আসলে ইলিশ মাছের ভাপা আর আলু আর বেগুন দিয়ে এটা হয়। অনেকে দেখেছি আলু দেয় না, শুধু বেগুন দিয়ে করে, তাই না? হ্যাঁ অনেকে শুধু বেগুন দিয়ে করে, কিন্তু আলুটা আমাদের, আমি খেতে ভালোবাসে, খুব ভালোবাসি যাকে। আর আমি একটা জিনিস বলি, একটু এটা ঝাল করতে, কারণ এটাতে কোনো মশলা পড়ে না। একটু কাঁচা লঙ্কাটা বেশি, একটু কাঁচা লঙ্কাও দিতে বলি আর একটু শুকনো লঙ্কাও দিতে বলি, যাতে, আর কাঁচা লঙ্কাটা একটু বেশি করে চেরা দিতে বলি, যাতে একটু ভাতে মেখে খেতে পারি, একটা আলাদাই স্বাদ আসে, আলাদা। ইলিশ মাছটা যখন মাখছি ভাতের সাথে, গোটা ভাতটা সেই ইলিশ মাছের তেলের যে একটা গন্ধ মারাত্মক। আর মাছটা কম ভাজতে, মাছটা যত কম ভাজবেন তত যেন আরো স্বাদ আসবে। তেলটা থাকে। আমার মা অনেক সময় কাঁচা মাছ দাও না, আমি কাঁচা মাছ ছেড়ে দিই, আমি ভাপাতেও পুরো মানে কাঁচা মাছ, তো কাঁচা মাছ পড়বে। বেশি কথা বলছি, মাকেই তো খাওয়াতে ভুলে গেছি। মার জন্য একটু মাছটা ভাঙলাম, ভাতের সাথে মাখলাম। একটু বেগুন দেবো নাকি মা? হ্যাঁ একটু বেগুন দিলাম, একসাথে সব নিয়ে গড়াশটা পাকিয়ে, কেমন দারুণ হয়েছে। আমিও একটা গড়াশ নিয়ে নিই। সত্যি কি যে বলবো ভেবে আর পাচ্ছি না, মানে এত সুন্দর মাছের যেমন স্বাদ, তাতে বেগুনটা ভাজে মানে দেওয়া হয়েছে। আর আমাদের আলু খেতে একটু ভালোবাসে, আর আমাদের একটু ঝাল ঝালও খেতে ভালোবাসে, একটু ঝাল ঝালও করেছি। আর এদিকে তো আছে সুপার স্ট্রং সর্ষের তেলটা, অপূর্ব অপূর্ব অপূর্ব। ইলিশ মাছ আসলে আপনাদের বাড়িতে সব থেকে বেশি কি রান্না হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ঘরে তো আমি বলে দিলাম এই দুটো অবশ্যই হয়, ভাপা আর এই আলু বেগুন। আপনাদের ঘরে কি খান ইলিশ মাছের অবশ্যই জানাবেন। বাঙালিদের এত প্রিয়, আর বৃষ্টি পড়ছে বাইরে, তার জন্য মানুষরা বারবার করে খেতে চাই বৃষ্টিতে আলু বেগুন দিয়ে ইলিশ, বিশেষ করে বাঙালির ইলিশ মাছ। তাই বৃষ্টিতে আমরা এখন জমিয়ে খাওয়া দাওয়া করি, আর বেশি কোনো কথা বলতে ইচ্ছা করছে না, কারণ এত ভালো মা ইলিশ এনেছে, এই ইলিশের দিকেই কনসেন্ট্রেট করতে ইচ্ছা করছে এখন, তাই আর বেশি কিছু বলবো না। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মন্দ খাবার খাবেন, আর এই ইলিশ বেগুন অবশ্যই খাবেন। আমি একটু খেয়ে নিই। এই যে ইলিশ মাছ নেবেন,
টাপাস করে খাবেন আর ভালোবেসে বলবেন দা